হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সাডেন প্ল্যান, অফিস করছিলাম, অফিসের মাঝখানে একটু কাজটা কম ছিল বলে আমি আরও বেরিয়ে পড়েছি। ইকো পার্কে এসেছি প্রথমবার, আমি অনেকবার এসছে। তো ইকো আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। আপনারা যদি আসেন গেট 1 দিয়ে স্ট্রেট ঢুকবেন, ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আমরা একটু ম্যাপ দেখেই যাচ্ছি। এখানে দুটো রাস্তা আছে, একটা মেন রাস্তা দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে ওই কিছু একটা ইকো পার্ক গেট বলে লেখা ছিল, তো সেটা দিয়ে ঢুকেছি। ঢুকে ম্যাপ দেখে এগোচ্ছি। একবার দৃশ্যটা আপনাকে দেখিয়ে দিই। এই হচ্ছে দৃশ্য, এখানে সব বাচ্চারা খেলছে, এদিকে সাইকেলিং করছে, খেলছে। এই হচ্ছে আকাশ উঠেছে, দারুণ লাগছে আজকে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, রাস্তায় আস্তে আস্তে কথা বলা যাবে। বাই দ্য ওয়ে, তো আমরা যেটা দিয়ে ঢুকেছিলাম, যেটা ম্যাপে দেখাচ্ছিল, ওটা আপনারা আসবেন না, কারণ ওটা কোনো একটা ব্যাঙ্কোয়েটের রাস্তা। তো এইখান দিয়ে ওদেরকে অ্যাকচুয়ালি ব্লক করা আছে। তো আপনি যে রাস্তা আছে, একটা হচ্ছে এখান দিয়ে টিকিট কেটে ইকো আইল্যান্ড যাওয়া, মানে যেখানে আর কি পার্কিংটা রয়েছে ওখানে, বা একদম স্ট্রেট ওইদিকে চলে গেলে ওখানে টিকিট কাউন্টার, যেখানে এখন আমরা যাচ্ছি। তো গিয়ে আপনাদের দেখাচ্ছে, আর আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন গেটটা দিয়ে ঢুকেছিলাম। এই যে এই গেটটা দিয়ে আপনারা ঢুকবেন না, তাহলে প্রবলেম হবে। ওইটা দিয়ে গেলে একটু দেরি হবে, ম্যাপে যেটা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ওই গেটটা দেখাচ্ছেই না ম্যাপে, এই গেটটা দেখাচ্ছিল আর এইটা দেখাচ্ছিল, বাট এইটা ভুল দেখাচ্ছিল অ্যাকচুয়ালি ম্যাপে। তবে বেশ আজকে ওয়েদারটাও বেশ ভালো। এই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া যাচ্ছে। আবার কি সোনামণির বিয়ে, সোনামণিকে এই যে এইদিকে খেলছে, এইদিকে এই দেখুন। এটা আমি একটা টাইমে করতে পারতাম, ওই যে উইলি করছিল না। ও রাস্তাটাই এত সুন্দর, তার উপর আজকে আকাশটা এত সুন্দর লাগছে। এই যে পেছনের আকাশটা দেখাচ্ছি এই যে, ওই যে প্যারিসের কিছু একটা, সত্যি খুব সুন্দর লাগছে। তো হাঁটতে হাঁটতে এই যে ইকো পার্ক পুলিশ স্টেশন, রাস্তাটা এন্ডে এলাম। এইখানে এই গেটটা দিয়ে ঢুকছি এখন। ঢুকে বললো যে টিকিটের কাউন্টার আছে, নো এন্ট্রি ফর দ্য ভেহিকল। যাওয়া যাক এখন। তো দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে প্যারিস চলে এলাম। এই যে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কলকাতা থেকে হাঁটা শুরু করেছে, একদম ডিরেক্ট প্যারিস যেতে দেখেছি। বেশিক্ষণ না, কতক্ষণ লেগেছে আমাদের? হ্যাঁ, 30 মিনিট মতো। 30 মিনিটে আমরা প্যারিস পৌঁছে গেছি। আর এই দিকটা দেখুন, জলাশয়, এদিকে পাহাড়, মেঘের ওপর পাহাড়। সুগন্ধি ট্রেক করে বলছে ওখানে, তাই তো? বাই দ্য ওয়ে, এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট নাম্বার 8। এই যে ইকো পার্ক। তো এখন ইকো আইল্যান্ডটার থেকে আমরা যাচ্ছি। যদি আপনারা ইকো আইল্যান্ড থেকে পার্কে যেতে চান, তাহলে আপনাদের টিকিট কাটতে হবে, নাহলে ওখানে ডিরেক্ট ঢোকা যাবে। তো এখন ওখানেই যাচ্ছি। এই যে এটা হচ্ছে ইকো আইল্যান্ড, এইখানটা যাবো আমরা। তো ইকো আইল্যান্ড থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইকো আইল্যান্ড থেকে যদি বোটে করে পার্কে যান, তখন এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে বোটে করে নিয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা, যেতে যেতে এই যে দেখা, একটু কি খাচ্ছিস? এই ঘটি গরম খাচ্ছে, ডায়েট করে, তাই তো? বাই দ্য ওয়ে, ওই গেটের সামনে একজন লোক দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে বলছে যে আপনারা কোথায় যাবেন। আমরা বললাম যে ইকো আইল্যান্ডে যাবো। তো বলছি ইকো আইল্যান্ডে এমনি ঢোকা যাবে না, ওটা একটা জায়গায় একটা রেস্টুরেন্ট টাইপের নাকি, মানে ক্যাফে ফ্যাফে এরকম কিছু একটা আছে। তো আমরা বললাম ঠিক আছে, ক্যাফেই যাবো, দেখি কী আছে, তাই তো? তুই খেয়ে বেরোবি না খেয়ে? যাই হোক, তেমন হলে শুধু জল কিনে বেরিয়ে আসবো। এই যে এখান দিয়ে ঢুকছি, ওই দিক থেকে এসছি, এই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। দেখি গিয়ে জল খাবো না, তেমন হলে। জায়গাটা বেশ সুন্দর, ভালো লেগেছে। একদিন এসে ইকো পার্কে ঢুকে আপনাদের দেখিয়ে দেবো। এই লাইটগুলো হেভি সুন্দর করেছে। আমরা একটু এখানে বসলাম অ্যাকচুয়ালি, তারপর ভেতরে দেখতে যাবো আর কি। চাঁদ উঠেছে, বেশ ভালো লাগছে বেশ। হ্যাঁ, এরম করে পুরো ভর্তি পরপর এরকম লাইট দিয়ে গেছে। সুগন্ধি মুখটা ছড়া, ওই যে পুরো লাইন ধরে একদম। কি তাকে শুধু হাসলে হবে? শোন, বেকার জানতে শোনা জায়গাটার কথা। আরে ঠিক আছে, ভালো জায়গা, কিন্তু ভেতরটা যাবি তো এখন নাকি? গিয়ে
দেখবো ভেতরটা, তারপর কিছুক্ষণ থাকবো, ক্যাফেতে খাবো। হ্যাঁ, ক্যাফে আর রেস্টুরেন্ট বলতে তো কিছু নেই, আর ওই পাশে কিছু ছোটোখাটো জিনিস আছে বললো, জানি না, এখন ভেতরে যাওয়া যাক। এই যে আমরা ইকো আইল্যান্ড ঢুকছি হাঁটতে হাঁটতে। এই হচ্ছে কি বলবো, যেটা দিয়ে কানেক্টেড হয়েছে, এখানে বোট যাচ্ছে। এখানটা বেশ ঠান্ডা হাওয়াও বইছে, তাই না? বেশ এটা ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল যেন কেমন। এখন বাই দ্য ওয়ে কলকাতায় 33-34 চলছে, বাট এখানটা যেহেতু জলাশয় আছে মনে হচ্ছে আর একটু কম। জায়গাটা কেমন চুজ করলাম বল, তুই জানতিস না এমন একটা জায়গা এক্সিস্ট করে। হ্যাঁ, সেটা জানতাম না, সবাই ইকো পার্কের কথা বলতো কিন্তু কোনোদিন আসেনি। ইকো পার্কটা ডিফারেন্ট, ইকো পার্ক আমিও এক্সপ্লোর ওই করি, ও আইল্যান্ড, যাই হোক ভালো লাগছে বেশ। বিকেলের এনভায়রনমেন্টটা বেশ সুন্দর। সকালে এসে আমি জানি না কতটা মজা পাবে, ভালো লাগে। কিন্তু বিকেলে এই টাইমটা বিশেষ করে যে একটু জল, মানে কি বলবো, একটু জুন জুলাইয়ের টাইমে বেশ ভালো লাগছে বেশ। তো যেতে যেতে এটাও একটা দেখলাম, ওনারা অ্যাকচুয়ালি মাছ ধরতে যাচ্ছে, এখানে সব জাল নিয়ে রেডি হচ্ছে, আর ওইদিকে তো বোট চলছে। এই আমরা ঢুকছি ইকো ইকো আইল্যান্ড। এই যে এই সাইডে কোনো সব রিসর্ট থাকা ফাঁকা থাকতে পারে, আমি জানি না কত ফেয়ার, বাট যাই আস্তে আস্তে দেখি। যাই হোক ভাই, গাইস, আমরা ভেতরে ঢুকলাম না, বেরিয়ে যাচ্ছি, কারণ ভেতরে ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। এখন রেস্টুরেন্টে ডিনার চালু হয়েছে। ক্যাফেটা 6:30 পর্যন্ত খোলা, তারপরে ক্যাফে খোলা থাকে না। ডিনারটা আই থিঙ্ক 10টা পর্যন্ত বললো না, 10টা পর্যন্ত খোলা আছে। 10টা না 8টা না 8টা না 9টা, আমি যেটা বললো 9টা, আমি ভুলে গেছি। যাই হোক, তো ভিতরে ঢুকলাম না, এখানটায় একটু বসবো, একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো। ইকো পার্কে আর ঢুকবি? আবার টিকিট কাটতে হবে, আর টাইমও অনেকটাই লাগবে। হ্যাঁ, আবার কি অফিসে বসতে হবে, তো বেটার জাস্ট এইটুকুই আজকে ব্লগে ছিল। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভেতরটা ঢুকতে পারলাম না, সরি ফর দ্যাট, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। টাটা।